দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও, প্রায়শই মা বাবারা আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, স্যার আমার বাবু কখন থেকে বসা শুরু করবে, কখন থেকে বসা শিখবে? আমার বাবু তো স্যার এখনো বসেনি, স্যার কি করবো স্যার, স্যার আমার কি কিছু করার আছে কিনা? সুতরাং বাবুদের এই বসাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মাইলস্টোন। আমি সবসময় বাবুদের মাইলস্টোনের ব্যাপারে মনে করিয়ে দিচ্ছি এবং সঠিক সময়ে সঠিক মাইলস্টোনটা অ্যাচিভ করা বা অর্জন করা কিন্তু আপনার বাবুর মেন্টাল ডেভেলপমেন্ট বা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটার জন্য অত্যন্ত জরুরি। আমরা স্বাস্থ্য বলতে শুধু মনে করি আমার বাবুর ওজন বাড়ছে কিনা, হাইট বাড়ছে, কিন্তু এই মাইলস্টোন গুলোকে কিন্তু সঠিক সময় যদি কোনো বাচ্চা ধরতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে সে নিউরোলজিক্যালি পিছিয়েছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক চিহ্ন। সুতরাং আজকের যে ভিডিও সেটা হচ্ছে আমার বাবু কখন থেকে বসা শুরু করবে। তো দর্শক, প্রথমে আমি কিছু মাইলস্টোন, যে নর্মাল যে মাইলস্টোন, সেগুলো আমি আপনাদের কিছু জানাতে চাই। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট মাইলস্টোন, সুতরাং এই ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাদের সবার হয়তো এত ছোট বাবু নাই, কিন্তু যাদের আছে তাদের আপনি শেয়ার করুন, আপনার বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করুন, তাহলে কিন্তু সবাই জানতে পারবে। তাহলে আমার যে এই প্রয়াস আপনাদের সবাইকে একটা সঠিক যে নলেজ দেওয়া, সেটি আমার সার্থক হবে। তো মূল আলোচনায় আসি। তাহলে প্রথমে আমরা বলবো, একটা বাবু নর্মালি যে বাবু যে গড়ে উঠেছে তার 2 থেকে 3 মাসে যে তার ঘাড় শক্ত হওয়ার কথা, অর্থাৎ শরীরের উপর যে আমাদের ঘাড়টা নেক কন্ট্রোল আমরা বলি, সেটি কিন্তু 2 থেকে 3 মাসে যে শক্ত হয়ে যাওয়ার কথা। এবং 4 মাসের ভিতরে অবশ্যই আমরা বলবো নেক কন্ট্রোল অ্যাচিভ হতে হবে। এবং 4 মাসে যে কিন্তু একটা বাবু রোল ওভার গড়াগড়ি দেওয়া শুরু করে, সুতরাং এটি কিন্তু একটা নর্মাল ব্যাপার। 5 থেকে 7 মাসে একটা বাবু সামনে ভর করে বসতে শেখে, যেটাকে ট্রাইপড সিটিং বলি। আর আবারও বলছি, 8 থেকে 9 মাসে কিন্তু একটা বাবু কোনো সাপোর্ট ছাড়াই নিজে বসে পড়ে। আর 9 মাসে যে একটা বাবু শোয়া থেকে নিজেই চমৎকার ভাবে বসে পড়তে পারে। এগুলো কিন্তু নর্মাল মাইলস্টোন, যেগুলো নর্মালি ম্যাক্সিমাম বাচ্চাই পারে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা বাবুর কিন্তু পার্থক্য আছে। এক একটা বাবু আগে শেখে, কিছু বাবু পরে শেখে। সুতরাং এইটা নিয়ে আপনি বিব্রত হবেন না, ভয় পাবেন না। যদি কোনো মনে প্রশ্ন থাকে, আবার বলছি, আপনি আপনার ডাক্তারের কাছে পরামর্শ করবেন, তার কাছেই সিদ্ধান্ত নেবেন যে এটা কি নর্মালি দেরি হচ্ছে না কোনো রোগের জন্য দেরি হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আপনাকে জন্য আমার খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তবে আমরা বলবো যে আপনি কি করতে পারেন এই বসার প্রক্রিয়াটাকে শক্ত করবার, সহজ করার জন্য, ঘাড় শক্ত, নেক কন্ট্রোলটাকে সহজ করার জন্য আমরা বলবো টামি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টামি টাইম আপনি দেবেন, এতে বাবুর ঘাড়, বাবুর পেশি বা বাবুর কোমর শক্ত হবে। টামি টাইমের পর আমার ভিডিও আছে, কয়েকদিন আগে আমি করেছি, সেটি দেখবেন। একটা পুতুলের পর আমি দেখেছি কিভাবে টামি টাইম দিতে হয়। আপনি তাতে আপনার বাবু কিন্তু ঘাড় শক্ত হতে বা নেক কন্ট্রোল হতে এবং তার বসতে শিখতে সাহায্য হবে। 2 নম্বর, ইন্টারঅ্যাক্টিভ খেলনা দিন, অর্থাৎ তার সামনে যদি কোনো খেলনা দিন, সেটি ধরার চেষ্টা করতে সামনে আগাবে, যাতে তার ভারসাম্যটা তৈরি হবে। সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট। বাবু যাতে ট্রাইপড সেটিং, যে সামনে ভর করে যাতে বসতে পারে, তার সামনে একটা বালিশ দিয়ে রাখুন যাতে সেটা সাপোর্ট নিতে পারে। শক্ত ম্যাট ব্যবহার করবেন না, একটু নরম ম্যাট ব্যবহার, যাতে সে পরে আঘাত না পেতে পারে। আর অবশ্যই ওয়াকারটাকে সম্পূর্ণভাবে পরিহার করুন। এটি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বা এই ধরনের যে সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থা আছে, তারা একেবারেই নিষিদ্ধ করছে। তো কখন আমরা চিন্তিত হব? যখন যেটা আমি মনে করবো যে আমার বাবুর যে বসাটা দেরি হয়ে যাচ্ছে, ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। 1, 7 মাসের পরে সে যদি কোনো বসার আগ্রহই না দেখায়। 2 নম্বর, তার চোখে চোখ রেখে কথা ইন্টারঅ্যাক্ট করার প্রবণতা না থাকে, সে আশেপাশে কোনো ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা দেরি হয়ে যাচ্ছে। আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। তো দর্শক, আমি বলবো প্রত্যেকটা বাবুর গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা। পাশের বাড়ির বাবুটার সাথে কিন্তু আপনি কখনোই মেলাতে যাবেন না। আপনার যে কোনো প্রশ্ন আপনার ডাক্তারকে জানান এবং আপনি নিজে ধৈর্য রাখুন, ভালোবাসায় বাবুকে ভরিয়ে দিন, বাবুকে সময় দিন, বাবুর সাথে গল্প করুন। তাহলে কিন্তু বাবুর যে মাইলস্টোন ডেভেলপমেন্ট, সেগুলি প্রতিটা ক্ষেত্রে অ্যাচিভ করার যে দেখার যে আনন্দ, এই সময়গুলো পার হয়ে গেলে কিন্তু আপনি হয়তো অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আপনার বাবুর এই ছোট ছোট যে মাইলস্টোন গুলো যদি একবার আপনি মিস করে যান, বাবু প্রথম কখন ঘাস শক্ত হলো, কখন বসলো, কখন হাঁটতে শিখলো, সারা জীবনে কিন্তু এটা আফসোসের কারণে থাকবে ব্যাপার। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।